ডাক্তার এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক বক্তব্য যেন একসঙ্গে অনেক অস্বস্তিকর দরজা খুলে দেয়। তিনি ইঙ্গিত করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া এক দূরত্বের রাজনীতির কথা, যেখানে মন্ত্রীরাও ক্রমশ প্রান্তে সরে যাচ্ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল মোমেনের বক্তব্য শুধু একজন সাবেক মন্ত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং ক্ষমতার ভেতরের বাস্তবতার এক ঝলক। মোমেন বলেন, সরকার ধীরে ধীরে সরকারি কর্মচারীদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। সিদ্ধান্তের কেন্দ্রে রাজনীতিবিদরা নয়, বরং প্রশাসন জায়গা করে নেয়। ফলে একজন মন্ত্রী বা এমপির পক্ষে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সরাসরি কথা বলা, বাস্তব পরিস্থিতি তুলে ধরা, এই সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে যায়। বড় বড় সভায় নেতারা দূরে বসে থাকতেন, আর বক্তৃতা শেষ হওয়ার পর সামনে এগোতে গেল নিরাপত্তা বলয় তাদের ঠেকিয়ে দিত। এসএসএফ 25 ফিট দূরে দূর দূর করে সরিয়ে দিত। এই বিচ্ছিন্নতার কারণে মাঠের বাস্তবতা, চাঁদাবাজি, দুর্নীতি, জনমতের ক্ষোভ এসব আর উপরের স্তরে পৌঁছাতো না। দুর্নীতির প্রসঙ্গে মোমেন স্পষ্ট ভাষায় বলেন, এটা কোনো একক ব্যক্তির কাজ নয়। একজন রাজনীতিবিদ একা দুর্নীতি করতে পারে না। এর জন্য দরকার প্রশাসনিক সহযোগিতা, প্রকল্পের টাকা ছাড়, সময়ক্ষেপণ, বাজেট বৃদ্ধি, সবই হয় কর্মকর্তাদের মাধ্যমে। এক ধরনের আঁতাত তৈরি হয়, যেখানে নিচ থেকে ওপরে সবাই কোনো না কোনোভাবে যুক্ত হয়ে পড়ে। মোমেন উদাহরণ দেন সিলেট বিমানবন্দরের কাজে, যেখানে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অগ্রগতি ছিল নগণ্য। তার মতে, ইচ্ছাকৃত দেরির মাধ্যমে খরচ বাড়ানো হয়, আর সেই অতিরিক্ত অর্থের বড় অংশ লুট হয়ে যায়। ব্যাংকিং খাত নিয়েও আব্দুল মোমেন উদ্বেগ প্রকাশ করেন। কিছু ব্যবসায়ী গোষ্ঠী অস্বাভাবিক সুবিধা পেয়েছে, ব্যাংক দখল ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে, কিন্তু রাজনীতিবিদরা সবসময় এর সঙ্গে জড়িত ছিলেন না বলেই দাবি করেন তিনি। বরং তার অভিযোগ, এই সব ক্ষেত্রে শক্তিশালী প্রভাবশালী গোষ্ঠী, এমনকি নিরাপত্তা ব্যবস্থার ভেতরের অংশ থেকেও সহায়তা এসেছে, যার উপর রাজনৈতিক নেতৃত্বের সরাসরি নিয়ন্ত্রণ ছিল না। কোটা ইস্যুতেও তিনি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার মতে, দল হিসেবে পরিবর্তনের একটি নীতিগত অবস্থান ছিল। অনেকেই অযৌক্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আইনি জটিলতায় পড়ে যায়। তিনি মনে করেন এটি মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, আদালতের উপর ছেড়ে দেওয়ার বিষয় নয়। সরকারের বড় ভুল নিয়ে মোমেন বলেন, দুটি জায়গায় তারা ব্যর্থ হয়েছেন। একটি হলো জনগণের সঙ্গে সংযোগ কমে যাওয়া, অন্যটি হলো দলের ভেতরে কিছু নেতার চাঁদাবাজিতে জড়িয়ে পড়া। এই দুই বিষয়ই ধীরে ধীরে সরকারের ভিত্তিকে দুর্বল করেছে। মোমেনের দেয়া এই সাক্ষাৎকারে যে চিত্রটি উঠে আসে তা হলো এক ধরনের বিচ্ছিন্ন ক্ষমতা কাঠামো, যেখানে সিদ্ধান্ত ওপরে কেন্দ্রীভূত, কিন্তু বাস্তবতার স্রোত নিচে আটকে আছে। মন্ত্রীরা অনুভব করছেন, জানেন, কিন্তু বলতে পারছেন না। আর এই অদৃশ্য দেয়ালই তৈরি করেছে সেই পরিস্থিতি। শেষ দিকে মন্ত্রীরাও শেখ হাসিনার কাছাকাছি যেতে পারতেন না। আপনার কি মনে হয় ডাক্তার এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যে যে দূরত্বের কথা উঠে এসেছে, যেখানে মন্ত্রীরাও শেখ হাসিনার কাছে সহজে যেতে পারতেন না, এটা কি শুধুই নিরাপত্তাজনিত বাস্তবতা, নাকি রাজনৈতিক বিচ্ছিন্নতার লক্ষণ? আর দুর্নীতি ও চাঁদাবাজির যে চিত্র তিনি তুলে ধরেছেন, সেটা কি পুরো ব্যবস্থার ব্যর্থতা, নাকি কিছু ব্যক্তির অপব্যবহার? কোটা সংস্কার নিয়ে যে দ্বিধা, এটা কি নীতিগত জটিলতা নাকি বিচ্ছিন্নতার ফল? কমেন্টে জানান।